আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। আমি সকাল সকাল পরিষ্কার পরিচ্ছন্নতা দিয়ে আমার ব্লগ ভিডিওটি শুরু করেছি। এই তো আমার ওয়ারড্রপের উপরটা একটু ময়লা এবং এলোমেলো হয়েছিল, তো ভাবলাম যে এটা আজকে পরিষ্কার করি। তো পরিষ্কার করার সময় মনে হলো যে আমি একটু ভিডিও করে নিই, তো এই তো আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে কিছু জিনিস আমার এলোমেলো হয়েছিল, তো এই যে এই ঝুড়িটার মধ্যে আমি সব কিছুকে রেখে দিচ্ছি। আমাদের রুমের চাবি, আমার হাজব্যান্ডের বাইকের চাবি, তো সব কিছু এখানে রেখে দিলাম, তাহলে সময় মতো সব কিছু খুঁজে পাওয়া যাবে। আর এই তো এর ভেতরে 3টা থাক আছে, তো আমি 3টা থাকে ওভাবে গুছিয়ে রেখে দিলাম। আর অনেক সময় আছে আমরা ফেলে দেওয়া জিনিস দিয়েও কিন্তু রুমটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি। তো এই তো এইটা ওই রকমই একটা জিনিস। আমি কার্ডবোর্ড দিয়ে ওইটা বানিয়েছি, তো ভাবলাম যে এটা ব্যবহার করি। আর এইদিকে আপনাদের সাথে একটা টিপসও শেয়ার করে নিই। আর এই যে আমার হাতে যেটা দেখছেন, এটা প্যারাসিটামল, এটা তো আমরা প্রত্যেকেই চিনি। তো দেখুন ওষুধের এই যে নিচ দিকে, প্রত্যেকটা পাতার নিচ দিকে কিন্তু এরকম খোদাই করে একটা সাল দেওয়া থাকে। যেমন এখানে দেওয়া আছে ই মানে এক্সপায়ারি ডেট, এবং এখানে 9 দেওয়া আছে মানে 9 মাস, আর 27 দেওয়া আছে মানে 27 সাল পর্যন্ত এই ওষুধটার মেয়াদ। তো আমরা যদি উল্টো পাশ থেকে খাই, যেখানে সাল দেওয়া আছে তার ওপর দিক থেকে যদি আমরা খাওয়া শুরু করি, তাহলে দেখুন আমি প্যারাসিটামল যেটি খাওয়া হয়েছে সেটিকে কেটে নিলাম। এখন এটা যেহেতু আমার প্রত্যেক দিন লাগে না, যখন দরকার তখন লাগে, তো আমরা যদি এভাবে কেটে ফেলে দিই, তারপর যদি সেটা একটা বক্সে করে রেখে দিই, তাহলে দেখা গেল যে তার সাল অনুযায়ী আর কি আমরা খেতে পারবো। তো দেখুন এখানে আমি একটা ডোমপেরিডোনও নিয়েছি, মানে এটা বমির ওষুধ। তো আমি ঠিক উল্টো পাশ থেকে, মানে শালের উল্টো পাশ থেকে এটা খেয়ে এসেছি। তো দেখুন এটা আমার অনেক দিনের হয়ে গিয়েছে, কিন্তু তারপরও সেটার দেখলাম মেয়াদ আছে। তো আমি এভাবে ওষুধ খাই, আর আপনারাও চেষ্টা করবেন এভাবে ওষুধটা খেতে। তাহলে দেখা গেল যে যে কোনো সময় আপনারা সালটা দেখে ওষুধটা খেতে পারবেন। যেমন ধরেন এটা কিন্তু 2027 সাল পর্যন্ত মেয়াদ আছে, কিন্তু এটা মনে হয় এটা আমরা 1 বছর আগেই কিনেছিলাম। তো যখন সমস্যা হয় তখন আর কি ওই ওষুধটা খেয়ে নিই। তো আপনারা কে কে টিপসটা জানেন প্লিজ কমেন্টে জানাবেন, আর না যদি জেনে থাকেন সেটাও কমেন্টে জানাতে পারেন। তো ঘর গোছানো শেষ করে তো চলে এসেছি দুপুরে রান্না বান্নায়। আমি এখানে আজকে গরুর বট রান্না করব। তো আমি গরুর বটটা আজকে একটু ভিন্ন স্টাইলে রান্না করেছি, মানে দাদি নানিরা ফ্রিজ যখন ছিল না তখন যেভাবে মানুষ আর কি রান্না করতো, তো ঠিক সেইভাবে রান্না করেছি। আমি ভিডিও ক্লিপটা নিয়েছিলাম, কিন্তু পরে দেখলাম যে সেটা আর নাই। তো যাই হোক, কী আর করার, আমি এই যে বটটা আমি একটু তেল আর লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে 2 দিন কষিয়ে নিয়েছি, মানে অল্প অল্প করে তারপরে এটাকে কষিয়ে নিয়েছি যেন সেটা একটু ভাজা ভাজা হয়ে যায়। তো আমি 2 দিন এটা ভাজা ভাজা করার পরে আমি আজকে ফাইনালি এটা রান্না করব। তো দেখবেন এভাবে রান্না করলেও কিন্তু অনেক মজা লাগে, আর বটের যে একটা এক্সট্রা ফ্লেভার থাকে তো সেটাও আর থাকে না, আর খেতেও কিন্তু ভীষণই মজার হয়। তো বেশ কিছুদিন আগে আমি এমনিতেই ফ্রিজ থেকে বের করে প্রেশার কুকারে রান্না করেছিলাম, তো ভাবলাম যে আজকে একটু অন্য স্টাইলে রান্না করি। তবে সেই দিনের চাইতে আজকের বট রান্নাটা অনেক বেশি মজার হয়েছিল। যে কোনো রান্না যদি আমরা একদিন এক একভাবে রান্না করি, তাহলে সেটার স্বাদটাও অন্যরকম হয়, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো দেখুন আমি এখানে প্রথমে তেল দিয়ে তারপরে তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ সব কিছু দিয়ে নিয়েছি। এরপর পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আদা রসুন দেওয়ার পরে আমি এখানে সব মশলা দিয়ে দিয়েছি, যেমন লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এবং আমি এখানে গরম মশলার গুঁড়াটাও ব্যবহার করেছি। এরপর আমি এর মধ্যে দেখুন কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু রান্না করতে খুব কম সময় লাগে, কারণ যেহেতু আমি বটটা 2 দিন আগে একটু একটু করে মানে জাল দিয়ে রেখেছিলাম, তো সেক্ষেত্রে এটা 50% সেদ্ধ হয়ে গিয়েছে।
তো এটা মশলা দিয়ে রান্না করলে খুব একটা বেশি সময় লাগে না। তো দেখুন আমি আলুর মধ্যে বটটাকেও দিয়ে দিয়েছি, আর এটা আমি এখন বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। একটু সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি আলুর সাথে বটটা। এরপর আমার যখন এটা কষানো হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব। ভিডিওর এই ফাঁকে যেসব আপুরা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটা যদি অনেক বেশি ভালো লেগে থাকে, যেসব নতুন আপুরা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এই তো এদিকে দেখুন আমি রান্নাটা চুলায় বসিয়েছিলাম, কিন্তু লাইনের গ্যাসের যে সমস্যা, মানে চুলাটা দেখছি যে বন্ধ হয়ে গিয়েছে। তো কি আর করার, পাত্রটা চেঞ্জ করে আবার কারেন্টের চুলায় নিয়ে এসেছি। তো আমার বট রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এরপর আর কিছুক্ষণ জাল করে আমি এটাকে নামিয়ে ফেলেছি। তো এই তো আমি বট দিয়ে নান রুটি খেয়েছিলাম, যেহেতু গ্যাস ছিল না। তো বাড়ি থেকে রুটিটাও কিনে এনে তারপরে খাওয়া হয়েছিল। আর এই তো দেখুন এটা খেতে কি যে মজা লেগেছিল, আর রুটির সাথে কিন্তু বট ভাজিটা অনেক বেশি মজা লাগে খেতে। আর এই তো যেহেতু গ্যাস ছিল না, তো আপনাদের ভাইয়া বিকালে আমাদের জন্য বিকালের নাস্তা নিয়ে এসেছিল। তো এই তো সে পিৎজা নিয়ে এসেছিল, আর আমি কারেন্টের চুলায় চা করে নিয়েছিলাম। তো আপনাদের ভাইয়া রং চাটাই বেশি পছন্দ করে, তো রং চাই করেছিলাম। আর পিৎজা দিয়ে তারপরে আমরা চাটা খেয়ে নিয়েছিলাম। আর এই পিৎজাটা কিন্তু অনেক মজার ছিল খেতে, আর কেন জানি পিৎজা আমার কাছে খুব ভালো লাগে। তো এই তো আমার হাজব্যান্ড পিৎজাটাকে কেটে নিচ্ছে, সে পিস পিস করে নিচ্ছে এটা খাওয়ার জন্য, তাহলে খেতে সুবিধা হবে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।